বাচ্চাদের খুশি দেখলে কার না ভালো লাগে। বাচ্চাদের খুশির জন্য সবকিছুই করতে মন চায়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। আইমান আফনানকে নিয়ে চলে আসলাম লায়ন শপার্সে। আর এখন আমরা লিফটের জন্য ওয়েট করছি, কারণ আমরা যাব এখন বাচ্চাদের সব থেকে মন পছন্দের জায়গা গেম বক্স। আজ এত পরিমাণ ভিড় ছিল যা বলার বাহিরে। এই দেখেন কত বড় একটা লাইন ছিল। এই লাইনকে পেরিয়ে ফাইনালি আমরা লিফটে উঠতে পারলাম, আর অবশেষে আমরা গেম বক্সে এসে পড়লাম। আশপাশটাতে আমি ভালো করে ভিডিও করতে পারছিলাম না, কারণ প্রচন্ড পরিমাণ ভিড় ছিল। এমনকি গেম বক্সের ভিতরেও প্রচন্ড পরিমাণ ভিড় ছিল। আমি অনেক কষ্টে এত বড় লম্বা একটা লাইন পেরিয়ে এই কার্ডটাকে হাতে পেলাম। এদিকে আমার বাচ্চারা কিডস জোনে যাবে পাগল হয়ে যাচ্ছে, আর এদিকে দেখি বড় একটা লাইন দাঁড়িয়ে আছে। মানে আমি কি বলবো, আজকে আমি লাইনে দাঁড়াতে দাঁড়াতে একদম ক্লান্ত। ফাইনালি আমি আমার বাচ্চাদেরকে নিয়ে এখানে এন্ট্রি করতেই পারলাম। আমার এখানে এন্ট্রি করার একদমই কথা ছিল না, জাস্ট আমার দুই বাচ্চাকে দেওয়ার কথা ছিল, কিন্তু ওনারা একদমই রাজি হচ্ছিল না। বারবার বলছিল যে আমার ছোট ছেলের সাথে আমাকেও যেতে হবে, তাই আমিও তাদের সাথে এন্ট্রি করলাম। বিশ্বাস করবেন, আমি কিন্তু ভিতরে ভিতরে অনেক খুশি হয়েছি। আমার কাছে কিডস জোনের যে বাচ্চাদের এই খেলনার জিনিসগুলো না আমার অনেক ভালো লাগে। আমার মনে করে কি তাদেরকে বের করে দিয়ে আমি একা খেলা করি, কি করবো, দিল তো বাচ্চা হ্যাজি। এদিকে বাচ্চারা মাশাআল্লাহ এত সুন্দর করে খেলা করছিল, মানে আমার কাছে খুব খুশি লাগছিল। বাচ্চারা যে এই মোমেন্টটাতে এনজয় করছে, তারা যাতে খেলাধুলা করছে, এটা কিন্তু একটা মার জন্য অনেক বড় একটা জিনিস। বাচ্চাদের এই হাসি খুশি দিনটাকে কিন্তু আমরা কোটি কোটি টাকা দিয়েও কিনতে পারবো না। তাদের এই বল দিয়ে খেলা দেখে আমি আর নিজেকে সামলাতে পারলাম না, তাই আমিও তাদের সাথে বল চোরাচুরি খেলা স্টার্ট করে দিলাম। আজকে তো আমি আপনাদের সাথে কিছু কথা বলিয়ে ফেলবো। আমি কিন্তু লোক লজ্জার বয়ে বলতে পারি না, আমার কাছে বাচ্চাদের এই খেলাগুলো খেলতে অনেক ভালো লাগে। এই গেম বক্সে আসলেই আমার পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যায়। আইমান তখন অনেক ছোট, যখন আমি আইমানকে প্রথম এই গেম বক্সে নিয়ে আসি, তখন আমার এই ছোট বাচ্চাটা বুঝতেই পারে নাই কিভাবে কি খেলতে হবে। মাশাআল্লাহ, আজকে আমার বাচ্চাটা কি সুন্দর করে খেলাধুলা করছে। গেম বক্সের এই কিডস জোনটাতে একটা নিয়ম আছে, বাচ্চা যদি অনেক ছোট হয় তখন কিন্তু বাচ্চাটাকে ডাইপার পরিয়ে এটার ভিতরে এন্ট্রি করতে দিবে, তার সাথে তাকে মোজাও পরতে হবে। যখন আইমান ছোট ছিল, আইমানকে ডাইপার পরিয়ে নিয়ে এসেছিলাম, কিন্তু কোনো মোজা পরে নিয়ে আসিনি। তারপর এখানে আমাদেরকে আলাদা করে মোজার জন্য চার্জ করতে হয়েছে, কারণ এখানে যদি আপনি ডাইপার আর মোজা না নিয়ে আসেন, তাহলে এখানে আপনার ডাইপার আর সক্সটা কিনে নিতে হবে। আমি যেদিন থেকে এই শিক্ষাটা পেয়েছি, আমি সেদিন থেকে যতবারই গেম বক্সে এসেছি ততবারই আমার বাচ্চাকে মোজা পরিয়ে নিয়ে এসেছি। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আফনানকে এখন ডাইপার পরাতে হয় না, তাই ডাইপারের চিন্তা আমার এখানে একদম শেষ। এখানে এন্ট্রি করি, তখন ওনারা জিজ্ঞেস করে বাচ্চা কি মোজা পরেছে কি পরে নেই। বিশ্বাস করবেন, আমি একটু খুশি হয়ে দেখিয়ে দেই, এই দেখেন মোজা পরে এসেছে, আমাকে আলাদা চার্জ করতে হবে না। এই জায়গাটাতে আফরান এত পরিমাণ ভয় পাচ্ছিল যে সে সামনে এগোতে পারছে না। তো আইমান আবার তাকে গাইড করছিল যে এই দেখো ভাইয়া, আমার সাথে আসো, আমার সাথে আসো। ভাইয়ের সাথে সাথে আফরানও পেরেই গেল। এরকম করে কিন্তু সারাটা দিন আমরা পার করেছি এই খেলাধুলায় মজ মাস্তিতে। আমাদের হাতে যেহেতু 1 ঘন্টা সময় ছিল, তাই আমি আমার 2 ছেলেকে বলেছি, বাবা এখানে যতটি খেলনা আছে যতটুকু সম্ভব হয় সব কয়টাতে তোমরা মন খুলে খেলা করো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার বাচ্চারা দেখেন কি খুশি, কি পরিমাণ খুশি যা বলার বাহিরে। তারা 2 ভাই কিন্তু খেলতে খেলতে একদম টায়ার্ড হয়ে গিয়েছে, আর এদিকে কিন্তু আমাদের 1 ঘন্টা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। সেখান থেকে বের হয়ে আমরা অন্য সব খেলার জন্য চলে গেলাম। এখানে আইমানকে কয়েকটা গেম খেলতে দিয়েছিলাম, আর এখানে 2 ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লেগে গিয়েছে, কারণ আইমানের একটা চান্স আফরান খেলে ফেলছে, যার কারণে আইমান একদম রেগে গিয়েছে। মানে হঠাৎ করে আমার ছোট ছেলেটা তার একটা চান্স একদম নষ্ট করে দিয়েছে, তাই আর ভিডিও করতে পারি নাই, কারণ সেই মুহূর্তটাতে আমি ছোটটাকে সামলাবো না বড়টাকে সামলাবো সেই চিন্তায় একদম পাগল হয়ে যাচ্ছিলাম। অনেক কষ্টে 2 ভাইকে বুঝিয়ে সুজিয়ে ঠান্ডা করেছি। এখন যেহেতু আমরা চলে যাব, লিফটের দিকে তাকিয়ে দেখি ওমা এত বড় একটা লাইন। আজকের জন্য আমার এই ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করব। আশা করি আমার এই ব্লগ ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে আমার পাশে থাকবেন, আর প্লিজ সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল। আল্লাহ হাফেজ।